হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাগুদানার একটি পায়েস করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে কড়াইতে 2 চামচ পরিমাণ আমি খাঁটি গাওয়া ঘি দিয়ে নিয়েছি এবং এর মধ্যে 2টা সাদা এলাচ দিয়ে দিলাম ফোড়ন। এর মধ্যে কিছু কিশমিশ এবং কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা লাল করে ভেজে আমি এর মধ্যে 1 কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। সাগুর পায়েসটা করার জন্য সাগুটা যদি ভালো হয় তাহলে কিন্তু পায়েসের টেস্ট অনেক ভালো আসে। বাজারে আমরা যে সাদা ধরনের সাগু পাই, এটা কিন্তু অনেকটা আটা আটার মতো। তো দুধে দিলে এটা বেশি একদম আঠালো হয়ে যায়, কিন্তু যেটা জল জ্বলে সেই সাগুটা কিন্তু বেশি ভালো। তো আমি এখানে সেই সাদা আসল যে সাগুটা সেটাই নিয়েছি এবং এটা আমি প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই এখানে জল ছড়িয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন আমি দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিব এবং মোটামুটি ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটা জাল দিতে থাকব। এখানে আঁচটা একদম কম দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম টু হাই এরকম আঁচে আমরা এই পায়েসটা করব। তো এখানে দুধ অনেকটাই কমে আসছে, আমি আর একটু জাল দিয়ে নিব। ঘন হয়ে আসছে, এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যারা চিনি বেশি খেতে চান বেশি দিবেন, আজকে আমি একটু কম করে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার সাগুদানার পায়েস। এই পায়েসের টেস্টটা বেশি ভালো লাগে কাজু বাদাম এবং কিশমিশের জন্য। আপনারা এইভাবে একটু করে দেখতে পারেন, আশা রাখি ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।